ভবানীপুরে কাল কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রথম কর্মী সভা তৃণমূল নেত্রীর। রবিবার সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে এই কর্মী সভা। আরও জানবো, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত সব কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরদের নিয়ে কাল কর্মী সভা, কি ভোকাল টনিক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? প্রথমত গত বৃহস্পতিবার দিনকে ভবানীপুর নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে ঘরের মেয়ে এই স্লোগানকে সামনে রেখেই তারা ভবানীপুর জুড়ে প্রচার করবে। এবং ইতিমধ্যে আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেওয়াল লিখন থেকে শুরু করে ভবানীপুরের বিভিন্ন জায়গাতে যে পোস্টার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাকেই তুলে ধরা হয়েছে। যারা কাউন্সিলররা রয়েছেন তারা প্রচার করছেন, ওয়ার্ড ভিত্তিক প্রচার হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করারও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যেহেতু গোটা রাজ্য জুড়ে প্রচারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোপরি ব্যস্ত থাকবেন, ফলে ভবানীপুরের মতো বিধানসভা যেটা হচ্ছে এবারের রাজ্য নির্বাচনের ক্ষেত্রে অন্যতম ভর কেন্দ্র, সেই জায়গাতে বেশি করে যারা দলের স্থানীয় নেতা কর্মী যারা রয়েছেন, কাউন্সিলর থেকে শুরু করে বুথ ভিত্তিক যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে বেশি করে প্রচারের সময় দিতে হবে। ফলে তারা কি ইস্যু নিয়ে প্রচার করবেন, তার কারণ ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সেখানে প্রচার শুরু করেছেন। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন সময় ভবানীপুর নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মূল কি বার্তা বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছে দেবেন, এবং শুধু ভবানীপুর কেন্দ্রে কি ধরনের কাজ করা হয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে গত কয়েক বছরেরও বেশি সময় ধরে কি ধরনের জনসংযোগ করা হয়েছে, তার সমস্ত কিছু একটা মোড়কে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে রাখতে চাইছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে হচ্ছে নেতা কর্মীদের, বিশেষ করে যারা বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছে। এবং আমরা এর আগেও দেখেছি যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যারা BLA 2 রয়েছেন, তাদের সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। ফলে এই নির্বাচনের সময় তারা কি গুরুত্ব বহন করে চলবেন, সেই ধরনেরই বার্তা চেতলার অহিন্দ্র মঞ্চে যে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেখানে দলের নেতা কর্মীদেরকে তিনি আরও একবার বুঝিয়ে দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো আবির। এদিকে টার্গেট নন্দীগ্রাম, আর নন্দীগ্রামে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করবেন। নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 25শে মার্চ। কথা বলবো আরো আবিরের সঙ্গে। আবির, নন্দীগ্রামকেও তার মানে তৃণমূল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কর্মী সভা করতে নন্দীগ্রামে। প্রথমত হচ্ছে নন্দীগ্রাম গত বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ছিল, এবং এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জিং কেন্দ্র দুই রাজনৈতিক দলের কাছেই। এবং প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টা আগে যেভাবে বিজেপি শিবিরের ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে তৃণমূল কংগ্রেস খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দলে যোগদান করান, এবং কয়েক ঘন্টার মধ্যে তাকে যেভাবে প্রার্থী তালিকাতে তার নাম দেখতে পাওয়া যায়, তাতেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে যে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামের ক্ষেত্রে নির্বাচন বা বিভিন্ন সময় একটা অসুবিধার কথা বারবার শোনা যেত, সেটা হচ্ছে দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে যোগ সাজসের অভাব, একে অপরের সঙ্গে বিভিন্ন সময় ধরে দূরত্ব বজায় রেখেছিলেন। এই বিধানসভা নির্বাচনের মুখে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করার সুযোগ দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস দেবে না, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মী সভা করতে যাচ্ছেন, যেখানে প্রার্থীর উপস্থিতিতে। তার কারণ তিনি সদ্যই একটি অন্য দল থেকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তাকে প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রার্থীর হয়ে কি ধরনের প্রচার দলের নেতা কর্মীরা করবেন, এবং নন্দীগ্রামের 2 ব্লকের জন্য বিশেষ কৌশল অবলম্বন করে তৃণমূল কংগ্রেস এগোতে চায়, সেই বার্তাও এর ক্ষেত্রে থাকবে। যে কারণে হচ্ছে আগামী 25 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে গিয়ে নন্দীগ্রামে থাকা দলের নেতা কর্মী এবং যারা তমলুক সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে এই কর্মী সভা করতে চলেছেন। ধন্যবাদ আবির। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়।